আসসালামু আলাইকুম এভরিওয়ান। তা আজকে গরুর মাংস রান্না করব। তো শুক্রবার মানে একটা ছোটোখাটো একটু ঈদ, তো এই ভেবে আর কি আজকে গরুর মাংস রান্না করব, একটু ভিন্ন টাইপের, একটু ভিন্ন রকম করে রান্না করব, একদমই আলাদা। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো বেটে নিলাম ব্লেন্ডারে, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল আর অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে করতে। তো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, স্টার এনিস, এলাচ, দারচিনি আর জয়ফল, এগুলো জয়ত্রী এগুলো ছিল, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আরও পেঁয়াজ, এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এবার 1 কেজি পরিমাণের গরুর মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মানে আমার মনে হয় যে পেঁয়াজ বাটা যত বেশি দিব তত বেশি মজা। আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে টমেটো সস, হট টমেটো সসটা দিয়ে দিচ্ছি, আমি একটু ঝাল ঝাল খাবো এবার। তো এগুলো হচ্ছে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নেব, ভালোভাবে মানে যত ভালোভাবে মিক্স করা যায়। আর অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দেবেন, এটা যত রেস্টে রাখা যায় তত ভালো। বাট আমার কাছে সময় ছিল না, তার কারণে আমি হুট করে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। এবার মশলা মাখার কাজটা যখন শেষ হয়ে যাবে, এই পর্যায়ে আমি প্রেসার কুকারে রান্না করব এগুলো। তো কুকারটা যখন গরম হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। আর বেশি পরিমাণের তেল দিব, কারণ তেল দিলে মানে বেশি পরিমাণ তেল দিলে খেতেও আর কি মজা লাগে, তেলটা ভেসে ওঠে। তো এই কারণে আমি বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেজপাতা, যেহেতু আমি কোনো গরম মশলা দিব না, কারণ এগুলো সব ব্লেন্ড করে দিয়েছি আমি। তো এখানে হচ্ছে গরুর মাংসের মশলা, তো এটা দিয়ে আরও ভালোভাবে মেখে নেব। তো আজকে রান্নাটা ছিল একদমই অন্যরকম, এক্সপেরিমেন্ট করলাম আর কি, যেভাবে রান্না করলে কেমন লাগে। তো একদম গরম তেলের ভিতরে আমি সব মাংসগুলো দিয়ে দিব, একদম মশলা মশলি সহ সব কিছু একদম ঢেলে দেব। দিয়ে এটাকে ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। আর যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবসময় সব জিনিস রান্না করলে আর বেশি একটু কষাই, তার কারণে আর কি খেতেও মজা লাগে। তো এবার নাড়াচাড়া দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তো বাহিরের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল 3-4 দিন যাবৎ ধরে, মানে এত পরিমাণের শীত বেড়ে গেছে। আর শীতের সময় গরুর মাংস, গরম গরম গরুর মাংস ভুনা খেতে কার না ভালো লাগে। এই পর্যায়ে যখন দেখবো আমার তেলটাও ভেসে উঠেছে, তখন আমি এই যে পানি দিয়ে দিব, এই মশলার পানিটুকু। তো এই সামান্য পানি দিয়ে আমি এই কাজটা, এই রান্নাটা কমপ্লিট করব, কারণ গরুর মাংসে অনেক পানি উঠে। তো পানিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এই ঢাকনাটা ঢেকে দেব। মানে 3টা শীষে আসলেই মনে করতে হবে যে হয়ে গেছে। এবার 3-4টা শীষ হওয়ার পরে আমি একটাকে ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম তেলটা ভাসা ভাসা হয়েছে, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে রান্নাটা। তো এবার শুধু গরম গরম খাওয়ার পালা। দেখেন কি সুন্দর মাংসটা হয়েছে, একদম মানে একদম সফট হয়েছে, আর একটু ঝাল ঝাল ছিল খেতে। আর এই শীতে যদি গরম গরম খিচুড়ি আর গরম গরম গরু মাংস থাকে তাহলে আর কি লাগে। আমি মনে করি এটাই বেস্ট খাবার। তো আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে, কে কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষে একটা লাইক করে যাবেন, সবার কাছে অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।